এমনি তো মানসি ভাঙ্গিয়ে চিড়ে লুটপাট করে নেছে, আবার তোরা ওই ধান্দায় আইসিস, আমি জানি না। ভাষাতে থাকো যে উপর আল্লাহ আছে, আল্লাহ এর বিচার একদিন করবি। আমার বাড়ি যেন বিটে ছাড়া করছে এরকম আবার ওকারও হল। সকালে খাইছে খাইছেন অল্প, ও করলা ভাজি। আপনার তো মনে হয় শরীরে শক্তিও নেই। আর একটা মেয়ে আছে, মেয়ে গাছে ভাত খাওয়া একেবারে বন্ধ হয়ে গেছে। যাইয়া বলে রয়েছে বিছনায়, বাস্য গেছে, বিছনায় পড়ে রয়েছে, খাওয়া দাওয়া নেই বলে। প্রতিদিনকে তার দুটা ভাই ছিল, আর আমার জামাই আইছিল, তার কাছে আমার শাশুড়ি খাওয়াইও না নি, আমার শাশুড়ি খাওয়া দাওয়া নেই, ভাত পানি কিছু খাই না, ওদের বিছনায় পড়ে দিচ্ছে, মামাদের দিয়ে না আপনার ওই নাতনি জামাই তো বিদেশ থাকে, তাই না? ওই যে দেখা হলো যে সুন্দর করে নাতনিটা। আর আপনার মেয়ে তো তখন থেকে অসুস্থ। তো আগেই একটু অসুস্থ, তারপরে বাইরে দিয়ে যাই আর অসুস্থ। কালকে গেছিলেন আদালতে? গেছিলাম, দেখতে দেয় না। দেখতে দেয় নাই? মাথায় হেলমেট পরা ছিল। নিয়ে যাচ্ছে আনতেছে, তাই মাথায় হেলমেট ছিল না? মনিকে 3 বাপ মিটারে গেছে, 3 বাপ ব্যাটারি হেলমেট ছিল। আপনার কালকে কি নাসরিন আসছিল? ও সাগর আসছিল, নাসরিন আসছিল। এই আম পাড়তে আইছিলি তাই না? গোসল করতে কনে যাচ্ছিস? গাঙে আম কই পারে? গাঙে গোসল করতে গেছিস তোরা? তোরা এত বড় সালা কনতে সেজি, ইট আছে, ইটের কুয়া দে, চোখ মুখ কানা করে দিবানে। আম কয়টা আছে? এমনি তো মানসি ভাঙ্গিয়ে চিড়ে লুটপাট করে নেছে, আবার তোরা ওই ধান্দায় আইসিস, আমি জানি না। মিশা কথা বলতে গাং কনে, আর তোরা আইসিস কনে? ওই যে দেখছো আম, দেখছো কি সুন্দর আম? এই আমগুলো বলে এত মিষ্টি, এই চাচি কইছে। এই আমগুলো সে আম। একটা আম গাছটা আইছে, তাও ওই রকম আইসে ওই রকম নিয়ে চলে যায়। ও নিয়ে যায় কি যে লুটপাট তো হয়েছে, তারপরও আর একটু যা আছে তাও লুট করবো। বাহ, গাছের আম তো খুব সুন্দর, দেখছেন ভাই? এখানে বুঝছেন গাছের আম ছিল, লিচু গাছ ছিল, অনেক রকম গাছ ছিল, সব গাছ শেষ। গাছ সব পুরাই দিছে, গাছ কেটে নিয়ে গেছে। কাটে নিয়েছে, তাও কি মাঝে ডাল পাল্লা কয়টা আমার বাড়ি থেকে গেছে, তাও নিয়ে গেছে পাশের বাড়ি। এই বাড়ি ওই বাড়ি এত শত্রুতা কেন আপনাদের সাথে? এই বাড়ি বিশাল শত্রুতা, আমার তো কোনো যাইতে হয় না। এটা তো খুব শত্রুতা করলো, ওরাও তো সাক্ষী দিছে। আরও আমার ভাষাতে থাকো যে উপর আল্লাহ আছে, আল্লাহ এর বিচার একদিন করবি। আমার বাড়ি যেন বিটে ছাড়া করছে এরকম আবার ওকারও হবে না। আমি খালি ধৈর্য ধরেছি, আর আবার মনিকে দেয় কত দূর কী হয়। আমি তো মরিস। অন্যায় করলে তার বিচার কিন্তু হয়, আল্লাহ করে। এই পৃথিবীতেই আল্লাহ করে দেয়, করবেই আল্লাহ বিচার করবেন। আমি দেখছি ভাই, বুঝছেন, যারা অনেক সুখে শান্তি চলছে সুদের ব্যবসা করতে, শেষ বয়সে বুঝছেন চোখে দেখে না, তাও বেশি বয়স না, 50-55, চোখে দেখে না। আবার সন্তান নষ্ট হয়ে গেছে, একটা ছেলে, সেই ছেলে প্রতিবন্ধী, মাদক, কিন্তু খুব সুন্দর জীবনযাপন। এই জন্যই যারা অপরাধ করে, অন্যায় করে, মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতেই তাকে শাস্তি দেয়। জীবনে খাইছি, টাকার একটা জিনিস আমি ফাঁকি দিয়ে খাইনি, আর কোনোদিন একটা সুদের টাকাও লাগাইনি, সুদের টাকাও আমরা খাইনি।
আমার মনির আব্বা আমার ইটু শেখের আব্বু কোনো দিন একটা টাকা ফাইদে খায়নি, একটা টাকা সুদির টাকা খাইনি লাগাইনি। আর সুদির টাকা যদি লাগাতাম তাহলে আজকে বাড়ি বিটে পরে 3 তলা উঠে যেত। তাও কোনো দিন আমার ওর বাপ করিনি। আবার আমার মনিরা হতো, মনিরা কাজকে আমি এই যে কাজ করে রাজমিস্ত্রির কাজ করে না, কাজ করলেও দুকালিয়াকের কাছ থেকে 50 টাকা করে খাই। মিস্ত্রিরা খায় না, খায় কেন? আমার মনে কোনো দিন 10টা টাকা তাদের কাছ থেকে নিয়ে বাহ, কয়েছে কি যে ওই 10টা টাকা ওরা তো খাটনি করে, ওর 10টা আমি নিয়ে করে আমার 10 টাকার জায়গায় আমার 50 টাকা ছিল। আর মনে করে আমি কইছি একটা টাকা খাবার না, তারা যুগাইলে কাজ করে, তারা কষ্ট করে ইটটা টানে, বালিটা টানে, যত খালি বসে পড়ে পনির টানে, কিন্তু একটা টাকা কারো কাছে নিবা না। তুমি যাই আয় করে আনবা ওইতেই তোমার বরফন দেবে, ওইতেই তোমার সংসার উঠে যাবে, ভালো হবে। তা আমার মনে কোনো দিনও খায় না। আমি যেদিন প্রথম আসলাম দেখলাম যে চাচির অবস্থা খুব ভালো, স্বাস্থ্য ভালো, ফর্সা, কি সুন্দর করে কাজ করতেছে। মনটা খারাপ ছিল, এত বড় ঘটনা ঘটছে, কিন্তু এখন দেখেন আমি চিনতেই পারতেছি না। ওই ছেলেটা পাঠালাম একটু কলা পাউরুটি আনতে, দেখো তো, তাকাও তো, দেখা যায়? ও তাহলে এখানে বসে বসে আম পাহারা দেন, কি করবেন, থাকতে তো হবেই। ধীরে ধীরে যা আছে তা তো আর নেই। আমার মনির গাছে উঠে আম পাড়তো, কে আমার রাতুল? আমার ইটু সে একটু শেখ নিজেই আম পারতো? আমি যে আম পাড়তো, মনিরা গাছে উঠতে পারতো না, আর মনিকের গাছে উঠতে দিত না। ওই মনি পাইরে পাইরে তাই মনিকের খাওয়াইছে। জীবন যে কত কত কঠিন চাচ্ছি, দেখলেন তো, ছেলের দোষে দোষ হয়ে পুরা ঘর বাড়ি নেই। আর মনিকের তো ধরিয়া বাইন্দে দূষিত করলো, না দূষিত ছিল। আজকে এক পক্ষেই সব কিছু আছে, আর এক পক্ষে বিচার আছে না, এক পক্ষে বিচার আছে। আপনাকে নিয়েছিল সাক্ষী হিসেবে? না, আপনাকে কিছুই জিজ্ঞেস করে নাই? আবার এই যে এত কিছু হয়ে গেল, আজকে কালকেও আমার মনিরা শিখে বেড়ে কানতিছে, আর একবার ওই কোটে গেছে শিখের পাতি পাতি, আবার এই কোটে আসে একবারে ঘাড়ে তুকলে। তাও ওই খালি কাজে আমার হামিদারে নিয়ে আসেন, আমার বিটার বোন নিয়ে আসেন, সব খবর পাবেন না, তাও আনতে কেউ সাহস পাচ্ছে না, কেউ আনতে সাহস পাচ্ছে না। তারা এমনই বাঘের কাছে ধোয়াইছে নিয়ে